হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি বলবো এমন কিছু মানুষ নিয়ে যারা ভিন্ন ধর্ম হয়েও ইসলামকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আর এদের মধ্যে সবথেকে যার নাম প্রথমে আসে সে হলো ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো হচ্ছে পৃথিবীর অন্যতম বিখ্যাত ফুটবলার এবং সেলিব্রিটি। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মভূমি হচ্ছে পর্তুগাল এবং সে একটা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন। সে একজন নন মুসলিম হওয়ার পরেও তার ভেতরে ইসলামের প্রতি আগ্রহ এবং মুসলমানদের প্রতি সহানুভূতি নজরে পড়ার মতো। হরহামেশায় দেখা যায় রোনালদো মুসলমানদের পাশে দাঁড়ায়। 2023 সালে মরক্কোতে একটা অনেক বড় মাপের ভূমিকম্প হয়েছিল। সেই বিধ্বংসী ভূমিকম্পে কয়েক হাজার মুসলমান প্রাণ হারিয়েছিল এবং অনেকেই বাড়িঘর হারা হয়েছিল। আর সেই বিপদের দিনে তাদের পাশে দাঁড়িয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো। মরক্কোতে রোনালদোর 4 স্টার হোটেল আছে, আর হোটেলের নাম হলো দ্য পেস্টানা CR7। আর সেই হোটেলটি তিনি আশ্রয়কেন্দ্র হিসেবে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। আর অনেক মুসলমান কিন্তু সেইখানে বিপদের দিনে আশ্রয়ও নিয়েছিল। একটা ইন্টারভিউতে তাকে বলতে শোনা যায় যে আল্লাহ বলে, তুমি খরচ করো, আমি তোমাকে আরও দেব। আর আল্লাহর এই বাণীটি যখন থেকে তিনি তার নিজের জীবনে আমল করা শুরু করেছেন তখন থেকে এর সুফল ভোগ করে চলেছেন। আর শুধু এটাই না, উনি সিরিয়ার মুসলিম ছেলেমেয়েদের সাহায্য এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও একটা ভিডিও পোস্ট করেন। We care about you. এছাড়াও রোনালদো সপরিবারে সৌদি আরবে শিফট হয়েছে, আর মুসলিম দেশ দুবাইও কিন্তু নিজের বাড়ি করেছেন। তাছাড়া ইসরায়েলিরা সবসময় কিন্তু মুসলিমদের উপর অত্যাচার করে, আর এই জন্য ক্রিস্টিয়ানো রোনালদো সবসময় তাদেরকে ইগনোর করে আসে। মাঝে মাঝে কিন্তু তাকে ইসলামিক পোশাকেও দেখা যায়। এমনকি শুধু নিজে না, তার ছেলেকেও রিসেন্টলি একটা ইন্টারভিউতে 2 বার ইনশাআল্লাহ বলতে শোনা গেছে। আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি রোনালদো ইসলাম কবুল করবেন। আপনাদের কি মনে হয় সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়ত আমি যার কথা বলছি সে হচ্ছে ইয়ো হানি সিং, যে কিনা ইন্ডিয়ার জনপ্রিয় র্যাপ সিঙ্গার। হানি সিং এর গান কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই শোনা হয়। সে কিন্তু শিখ ধর্মের অনুসারী। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে তাকে ইসলাম সম্বন্ধে অনেক কিছুই বলতে শোনা যায়। সে ওই ইন্টারভিউতে বলেছে সে ইসলাম ও আল্লাহর ব্যাপারে বিশ্বাস রাখে। আর এটা শোনার পর সবাই শক হয়ে যায়। সে বলে আগে যখন সে পাঞ্জাবে থাকতো তখনই তিনি ইসলাম সম্বন্ধে জেনেছে, কিন্তু মিউজিকের দুনিয়ায় প্রবেশ করে ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে গেছেন। কিন্তু ভাগ্য তাকে আবারও ইসলামের কাছাকাছি নিয়ে এসেছে। সে বিশ্বাস করে সৃষ্টিকর্তা এক, পুরা দুনিয়া একজন সৃষ্টিকর্তাই বানিয়েছেন। শুধু এটাই না, তিনি আরও বলেছেন যে সে ফেমাস হওয়ার আগেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ঈসা আলাইহিস সালাম এবং হজরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক কিছুই জেনেছিল। হানি সিংকে কিন্তু কিছুদিন আগে দুবাই এয়ারপোর্টে জুব্বা পরা অবস্থায়ও দেখা গেছে। আর জুব্বা কিন্তু সবাই ইসলামিক পোশাক হিসেবে জানে, আর এটার জন্য কিন্তু তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। যাই হোক, আল্লাহ কখন কাকে হেদায়েতের পথে ডাক দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। আমার তো মনে হয় হানি সিংও ইসলাম কবুল করে নেবে। আপনাদের কি মনে হয়? 3 নম্বর নামটি হচ্ছে আভাত প্রতাপ ওঝা। একটা হিন্দু পরিবারের ছেলে হয়েও তিনি কিন্তু ইসলামিক অনেক জ্ঞানের অধিকারী। ওনার কথা বলার ধরন দেখে বোঝাই যাবে না যে উনি একজন নন মুসলিম পরিবারের ছেলে। উনি ওনার ছাত্রছাত্রীদেরকে ইসলামিক দিক নির্দেশনা ও মতাদর্শের ভিত্তিতেই শিক্ষা দিয়ে থাকেন। উনি ওনার একটা লেকচারে বলেন, যখন পুরা দুনিয়া অন্ধকারে ডুবেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নূরের আলো নিয়ে দুনিয়া এসেছিল। पूरी दुनिया में अंधेरा और उस अंधेरे में मोहम्मद साहब लैंप लेकर खड़े हुए এবং তিনি ওই নূর দিয়ে পুরো দুনিয়া আলোকিত করেছেন। তাছাড়া ওনাকে নবীজি আর বুড়ির গল্পটা বলতে শোনা গেছে, যে বুড়িটা নবীর রাস্তায় কাটা দিত। আর উনি এই গল্পের মাধ্যমে নবীজির ধৈর্য আর মমতার বর্ণনা দিয়েছেন। একজন হিন্দু পরিবারের ছেলের মুখে এরকম কথা ঠিক কল্পনা করা যায় না। উনি আরও বলেছেন, আল্লাহর পয়গম্বরেরা শুধু মুসলমানদের জন্য না, সারা দুনিয়ার সকল মানুষের জন্য একজন হিন্দু হওয়ার পরে উনি কিন্তু ওনার ছাত্রছাত্রীদেরকে কোরআন পড়তে এবং বুঝতে বলেন।